আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সামনে একটি ব্লগ শেয়ার করব। এইখানে আমি আমার জীবনের বাস্তবিক অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো। এই কথাগুলো একটি সংসার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। একটি সংসারে সুখী হতে যেমন টাকার প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন মানসিক প্রশান্তি। একটি সংসারকে সুখময় করে তুলতে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তা হলো স্যাক্রিফাইস অ্যান্ড কম্প্রোমাইজ, যা প্রত্যেকটা হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের মধ্যেই থাকতে হবে। আমি পেশায় একজন নার্স ছিলাম। আমার হাজব্যান্ডের ডিসিশনকে সম্মান জানিয়ে হয়ে গেছি হাউস ওয়াইফ। আমার স্বপ্নটাকে বিসর্জন দিয়ে হাজব্যান্ডের স্বপ্নটাকে মনে লালন করছি। সংসার জীবনে অনেক ঝড়ঝাপটা আসে এবং আসবেই, কিন্তু তা মানিয়ে নিয়েই চলতে হয়। আর রাখতে হয় প্রচুর পরিমাণে ধৈর্য। ধৈর্য অনেক বড় একটি গুণ, যা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে সাহায্য করে। সংসারকে সুখময় করতে দুজনকেই অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে থাকতে হবে প্রচুর পরিমাণে একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা, যা স্বামী স্ত্রীর সম্পর্কটাকেও মধুময় করে তোলে। ভিডিওটিতে দেখুন, এখানে আমার স্বামী আমাকে মাছ কেটে সাহায্য করছে। সংসারের টুকিটাকি কাজে একে অপরকে সাহায্য করলে অনেক কঠিন কাজও কিন্তু সহজ মনে হয়। বড় মাছের কাঁটাগুলো অনেক শক্ত হয়। আমার কাটতে কষ্ট হচ্ছিল, তাই আমার স্বামী আমাকে মাছ কেটে দিচ্ছে। তার ছুটির দিনে সে আমাকে অনেক কাজে সাহায্য করে থাকে। বাচ্চাদের অনেক টেক কেয়ার করে, খাইয়ে দিচ্ছে, গোসল করিয়ে দিচ্ছে, ঘুম পাড়িয়ে দিচ্ছে। এসব টুকিটাকি কাজে আমাকে সাহায্য করে থাকে। সংসারে সুখ শান্তি বজায় রাখতে হলে অবশ্যই নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতে হবে। কখনো হাই টেম্পার হওয়া যাবে না, এতে ঝগড়ার সৃষ্টি হবে। হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে যদি একজন রেগে যায়, তখন অন্যজন সাথে সাথে প্রতি উত্তর দিতে যাবেন না, এতে ঝগড়া আরও বেড়ে যাবে। আপনার কথাগুলো আপনি পরে বলবেন যখন রাগটা কমে যাবে। হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সিদ্ধান্তকে সম্মান জানাবেন, কখনো তর্কে যাবেন না, এতে হিতে বিপরীত হয়। সংসারে আরও ঝামেলার সৃষ্টি হয়, সম্পর্কে ফাটল ধরে। দেখেন, আমার হাজব্যান্ড আমাকে মাছ কুটে ধুয়েও দিচ্ছে। তাই বলে আমার হাজব্যান্ড যে আমার সাথে রাগ করে না, তা কিন্তু না। যখন ও রাগ করে তখন আমি চুপ করে থাকি, ধৈর্য ধরে সব কথাগুলো হজম করে ফেলি। যখন রাগ কমে যায় তখন আমার কথাগুলো বলি। যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো, সেই সংসার বরকত। আমাদের সৃষ্টিকর্তাও সেই স্বামী স্ত্রীর উপর সন্তুষ্ট থাকেন। জীবনটাকে এনজয় করবেন আর প্রিয়জনকে নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। আমার মাছ কুটা ধোয়া শেষ, এখন আমি এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করব প্যাকেট করে। আপনাদেরকে বলছি, আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটাকে সুন্দর রাখবেন আর সংসারটাকে আপন মনে ভালোবেসে যাবেন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন, নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।